আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতুবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন বর্তমান বাজারে রহিম আফরোজের একটি নতুন আইপিএস লঞ্চ করেছে, যেটা হচ্ছে রিবো সিরিজের আইপিএস, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আইপিএস, ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ। আজকে রিবো সিরিজের 1250 মডেলের আইপিএসটি আনবক্সিং করেছি এবং খুলে রেখেছি। এই আইপিএসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা রহিম আফরোজের লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আইপিএস পারচেস করতে চাচ্ছেন যে একটি পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। ভিউয়ার্স, ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, ছবিতে দেখতে পাচ্ছেন যে মেশিনটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ একটি মেশিন এবং এটি হচ্ছে রহিম আফরোজ ব্র্যান্ডের একটি আইপিএস। এর সিরিজ হচ্ছে রিবো সিরিজ, আর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড একটি আইপিএস। এর মডেল হচ্ছে RV1250। এই আইপিএসটি 1100 ভিএ 880 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস এবং এই আইপিএস এর সাথে কিন্তু আপনি বিক্রয় পরবর্তী 24 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আইপিএসটি আমরা টোটালি খুলে রেখেছি, ভিতরে ট্রান্সফরমার থেকে শুরু করে সার্কিট আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। তবে আইপিএসটি খোলার পরে আমরা এর ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড পেয়েছি, একটি ইউজার ম্যানুয়াল পেয়েছি। আপনারা যারা যেখান থেকে আইপিএস পারচেস করবেন, আইপিএস এর সাথে যে ইউজার ম্যানুয়ালটা থাকে একটু মনোযোগ সহকারে ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন এবং ইউজার ম্যানুয়ালের সাথে দেখেন 3টা ডিসি ফিউজ দেওয়া আছে, খুবই প্রয়োজনীয়। কখনো যদি আইপিএস এর শর্ট সার্কিট হয় তাহলে আইপিএস এর ভিতরে যে 3টা ডিসি ফিউজ থাকে, 3টা ডিসি ফিউজ কেটে যায়, সেক্ষেত্রে আপনারা বাজারে কিন্তু খুঁজতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তাই কোম্পানি আপনাদেরকে 3টা ডিসি ফিউজ দিয়ে দিয়েছে। কখনো যদি আইপিএস এর ফিউজ কেটে যায় আপনারা ফিউজ লাগায় নিতে পারবেন। আমি আবার বলছি, যেখান থেকে আইপিএস পারচেস করেন অবশ্যই আইপিএস এর ইউজার ম্যানুয়ালটা আপনারা গুরুত্ব সহকারে পড়ে নেবেন। আর আইপিএস এর সাথে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। বিশেষ করে রহিম আফরোজের প্রত্যেকটা পণ্যের সাথে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে। ওয়ারেন্টি কার্ডের পাশাপাশি প্রত্যেকটা পণ্য কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। যদি আপনি এই পণ্যটা কোথা থেকে পারচেস করেন এবং অনলাইনে রেজিস্ট্রেশন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়ারেন্টি কার্ডের কোনো ভ্যালু নাই এবং আপনি ওয়ারেন্টিও পাবেন না। প্রথম কাজ হচ্ছে যেখান থেকে আপনি পণ্য ক্রয় করবেন এই পণ্যটা আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি ওয়ারেন্টি কার্ডটা সংরক্ষণ করবেন। 2 বছরের ভিতরে যদি মেশিনে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিবে। আর কোম্পানির একটা হটলাইন নাম্বার আছে 16213। এই নাম্বারে আপনি কলে কথা বলে আপনি প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আমি আবার বলছি, নাম্বারটা হচ্ছে 16213। এটা 24 ঘন্টা খোলা থাকে। এই নাম্বারে কথা বলে প্রোডাক্টের সিরিয়াল দিয়ে আপনি জানতে পারবেন প্রোডাক্টটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা, প্রোডাক্টটা অথেন্টিক কিনা এবং প্রোডাক্টটা ভালো কিনা। আপনি ইচ অ্যান্ড এভরিথিং তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারবেন। যারা অনেকদিন অপেক্ষা করতেছিলেন যে রহিম আফরোজ কেন ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ আইপিএস নিয়ে আসে না, কেন লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আইপিএস নিয়ে আসে না, আপনাদের চাহিদার কথা মাথায় রেখে দেখেন রহিম আফরোজ কিন্তু ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ আইপিএস লঞ্চ করেছে, যেটা বিগত দিনে রহিম আফরোজের কোনো প্রোডাক্টেই ডিজিটাল ডিসপ্লে ছিল না। বর্তমানে রহিম আফরোজের এই প্রোডাক্টটাতে ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে, অর্থাৎ রিবো সিরিজের প্রত্যেকটা প্রোডাক্ট, রিবো সিরিজের যেরকম 750 রয়েছে, রিবো সিরিজের যেরকম 1050 রয়েছে, রিবো সিরিজের যেরকম 1250 রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের আউটলুক সেম এবং হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ এবং পিওর সাইন ওয়েভ। আর এই আইপিএসটার বিশেষত্ব হচ্ছে এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যেহেতু পানি দেওয়া লাগে না, মেনটেনেন্স করা লাগে না এবং একটা ব্যাটারিতে মিনিমাম 5 বছরের ওয়ারেন্টি থাকে, লাইফ সাইকেল বেশি থাকে, সেহেতু অনেকেই লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান। কিন্তু রহিম আফরোজের কিন্তু এতদিন লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আইপিএস ছিল না। চাইলেও আপনি ভালো ব্র্যান্ডের জিনিস অথবা ভালো কোম্পানির জিনিস পারচেস করতে পারছিলেন না, চাইনিজ বিভিন্ন কোম্পানির পণ্য আপনাকে কিনতে হতো। সেই ক্ষেত্রে ওই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যই রহিম আফরোজ এই বছর এবং এই যে 2026-এর অগাস্ট মাসের কাছাকাছি সময়ে এই আইপিএসটা লঞ্চ করেছে। এটা হচ্ছে রিবো সিরিজের আইপিএস। আইপিএসটা আমি খুলে রেখেছি, আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন এটা হচ্ছে ট্রান্সফরমার, খুবই বড় সাইজের একটি ট্রান্সফরমার দেওয়া আছে এবং এর সাথে কিন্তু দেখেন কুলিং ফ্যানের অংশটাকে আবার ঢেকে দেওয়া হয়েছে যাতে বাতাসটা খুব ভালোভাবে সার্কিটে যায়। এবং সার্কিটের মুসফেটগুলো যদি আপনাদেরকে দেখাই, খুব ভালো মানের মুসফেট ইউজ করা হয়েছে এবং ক্যাপাসিটর থেকে শুরু করে রেজিস্ট্যান্স এবং সার্কিটের বিল্ড কোয়ালিটি অন্য অন্য আইপিএস এর থেকে একেবারে ডিফারেন্ট এবং খুবই
প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে এবং কেবলের ম্যানেজমেন্টও খুব সুন্দরভাবে করা আছে এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে আর্কিটেক্ট করা দরকার ছিল ঠিক ওইভাবেই কিন্তু এটা সাজানো গোছানো আছে। অর্থাৎ আমরা ইন্ডিয়ান আইপিএস সম্পর্কে আমাদের অনেক অভিযোগ ছিল যে ভিতরের স্ট্রাকচারগুলো কিন্তু সাজানো গোছানো থাকে না, কিন্তু সেই ধারণা পাল্টে দিতে রহিম আফরোজ এবার যে আইপিএসটা লঞ্চ করেছে এটার ভিতরের স্ট্রাকচার বা ভিতরের ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের কোরগুলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ খুব হেভি ট্রান্সফরমার এটাতে ইউজ করা হয়েছে। যেহেতু 880 ওয়াট লোড দেওয়া যাবে এই আইপিএসটা, সেহেতু খুব সুন্দরভাবে এটা ডিজাইন করা হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যদি ব্যাক প্যানেলের দিকে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা ডিআইপি সুইচ ইউজ করা হয়েছে। অর্থাৎ এই আইপিএসটিতে আপনি লিথিয়াম ব্যাটারি, সেমি মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি, ফ্ল্যাট ব্যাটারি, ইভেন টিউবলার ব্যাটারিও ইউজ করতে পারবেন এবং 4টা ক্যাটাগরিতে আপনি চার্জ করতে পারবেন। 10 এম্পিয়ারে চার্জ করতে পারবেন, 12 এম্পিয়ারে চার্জ করতে পারবেন, 15 এম্পিয়ারে চার্জ করতে পারবেন এবং 20 এম্পিয়ারে এই আইপিএসটাকে আপনি চার্জ করতে পারবেন। যেহেতু এই আইপিএস এর সাথে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, সেহেতু আপনারা বাংলাদেশের যেখান থেকে আইপিএসটা পারচেস করেন না কেন অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন এবং ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখবেন। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে বর্তমানে আইপিএসটির প্রাইস কত। বর্তমানে আইপিএসটির প্রাইস হচ্ছে 20,500 টাকা। আপনি চাইলে আমাদের কাছ থেকে 20,500 টাকায় এই আইপিএসটি পারচেস করতে পারবেন। এছাড়াও আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস এর ব্যাটারি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। চাইলে ঘরে বসে এই পণ্যটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। মাত্র 1020 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন, আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন। এই প্রোডাক্টটা স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনার বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারিতে। পণ্যটা হাতে পেয়ে আপনি ডেলিভারি চার্জ এবং বাকি টাকা আপনি পরিশোধ করতে পারবেন। আর আপনাদেরকে বরাবরই বলি, আপনার কষ্টার্জিত টাকায় আপনি একটি ভালো মানের প্রিমিয়াম প্রোডাক্ট কিনেন। আশা করি আপনি যখন টাকাটা ভালো জায়গায় ইনভেস্ট করবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির পণ্য ক্রয় করবেন তখন ওই পণ্যটা আপনাকে ভালো সার্ভিস দিবে। কারণ একটা কোম্পানির বিভিন্ন ক্যাটাগরির পণ্য থাকে। যদি আমি রহিম আফরোজের কথাই বলি, রহিম আফরোজের অনেক আইপিএস রয়েছে, তার মধ্যে এখন যে আইপিএসটা ওনারা লঞ্চ করেছে অন্য সকল আইপিএস থেকে একেবারে ডিফারেন্ট এবং খুব প্রিমিয়াম লুকস এবং প্রিমিয়াম ম্যাটেরিয়ালস এটাতে ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই আছেন আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে একটা ভালো আইপিএস সাজেস্ট করেন যেটা খুব ভালো সার্ভিস আমাকে দিবে। তাদেরকে বলছি আপনার কষ্টার্জিত টাকায় আপনি রহিম আফরোজের রিবু সিরিজের উপরে বিশ্বাস রাখতে পারেন। কারণ অন্য পাওয়ার প্যাক বলেন, সাইনটেক বলেন, আরজেড বলেন, অন্য সিরিজ থেকে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির আইপিএস। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা হ্যাসেল ফ্রি ভালো মানের আইপিএস পারচেস করতে চাচ্ছেন আপনি রহিম আফরোজের এই রিবু সিরিজের সাথে একটি লিথিয়াম ব্যাটারি সেটআপ নিয়ে নেবেন। আপনি নিঃসন্দেহে 8 থেকে 10 বছর এই আইপিএসটা এবং ব্যাটারি দিয়ে আপনি হ্যাপি থাকতে পারবেন। অনেক প্রবাসী ভাই আছেন আমাদের কাছে কোশ্চেন করেন যে আমি গ্রামের বাড়িতে এমন একটা আইপিএস সেটআপ চাচ্ছি যেটা মেনটেনেন্স করা লাগবে না, পানি দেওয়া লাগবে না। তাদের জন্যই আইপিএস লঞ্চ করা। কারণ এতদিন মার্কেটে যে আইপিএস গুলো ছিল ওগুলো লিড অ্যাসিড ব্যাটারির সাথে ইউজ করা লাগতো, আপনাকে পানি দিতে হতো, মেনটেনেন্স করা লাগতো। কিন্তু এই আইপিএসটার সাথে আপনি যখনই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন তখন আপনার মেনটেনেন্সের ঝামেলা আর থাকবে না। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।